ম্যান্ডি তো নেকু ম্যান্ডি কালকের একটা ভিডিও দিয়েছে, পুরো টোটালি ভয়েস ওভারের উপর দিয়ে দিয়েছে। তো সেই ভিডিওটা নাকি ও আগের দিন রাত্রিবেলা 3টে পর্যন্ত এডিট করেছে, তারপর সকাল না হতে হতেই ভিডিও ছেড়ে দিয়েছে। আরে ম্যান্ডি, তোর মানে কম্পিটিটার এসে গেছে নাকি? তুই তাকে কম্পিটিটার ভাবছিস? নাহলে তুই কিছুদিন আগে পর্যন্ত বলছিলিস যে আমার আর রাতে এডিটিং করা হচ্ছে না, আমার ঘুম পেয়ে যায়, তার জন্য আমি সকাল 9টায় আর ভিডিও দিতে পারি না। সেটা কখনো 3টে, কখনো 4টে এরকম সময় ভিডিও দিচ্ছিলিস। এখন হঠাৎ করে সকাল 8টা 9টার মধ্যে ভিডিও, ব্যাপারটা কি? ভালো ভালো কম্পিটিশান থাকা ভালো। এই ম্যান্ডির মধ্যে বিশাল কম্পিটিশান মেন্টালিটি রয়েছে। এদিকে যখন আমাদের শুয়ের নাইটি নিয়ে শুরু হলো, তখন দেখলে যে সেই লেভেলের ব্যবসায় মনোযোগ দিয়েছে, সেই লেভেলে যেন মনে হচ্ছে ওর পিছনে কেউ একটা চাবুক মারছে আর ওর টকবক 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 করছে। না মানে ম্যান্ডির কথা বলছি, অন্য কারোর কথা বলছি না। তো এখন আবার দেখছো যে ব্লগিংয়ে কেউ একজন 8টার সময় করে ভিডিও দিয়ে দিচ্ছে, তো ম্যান্ডি আর বাদ দিচ্ছে না, রাত্রি 3টে পর্যন্ত এডিটিং করে তারপর সকালবেলায় ভিডিও দিয়ে দিচ্ছে, যাতে তোমাদের ভিডিও একদম প্রথম সকালে পেয়ে যাও। বাবা যায় তো ভিডিও করেছে, সেই ভিডিওটার মধ্যে সবটাই ভয়েস ওভার দিয়েছে। আর ও বলছে সকালবেলা কখন ঘুম দিয়ে উঠেছে, 9টা, 9:30, 10টা, 11টা, 12টা, পরপর 4টে। 9টাও বলেছে, 10টাও বলেছে, আবার 11টাও বলেছে, 12টাও বলেছে। আলটিমেটলি ও 12টার সময় ঘুম দিয়ে উঠেছে। উঠেই দেখলে কি বরের লাঞ্চ থালি সাজাচ্ছে, ঠিক আছে? এবার সেই লাঞ্চ থালিতে কি আছে? সেখানে আছে মোচা, পটল বাটা আর খারকোল পাতা বাটা, আর রয়েছে ডিমের অমলেট, আর সঙ্গে রয়েছে ডাল, আর রয়েছে বেগুন ভাজা। তার মধ্যে আবার ডালটা আগের দিনের, আর ওই মানে তোমার পটল বাটা, খারকোল পাতা বাটা আর হচ্ছে মোচা, ওটা দিয়েছে ওর মানে শাশুড়ি মা, ওর ননদ দিয়ে গেছে। তাহলে ও রান্না করেছে কি বেগুন ভাজা আর ডিমের অমলেট, যেটাকে ও বলছে মামলেট। একবার বলছে মামলেট, একবার বলছে অমলেট, একবার বলছে মামলেট, একবার বলছে অমলেট, ঠিক আছে? তো যাই হোক, সেখানে নেকু ম্যান্ডি দুটো ভাজার জন্য দুটো জায়গা নিয়েছে, একটায় মানে ফ্রাই প্যান নিয়েছে আর একটায় হচ্ছে কড়াই নিয়েছে। কড়াই করেছে বেগুন ভাজা আর ফ্রাই প্যানে করেছে ডিমের অমলেট। তো ডিমের অমলেট ও আগে কড়াই খুব সুন্দর করতো, কিন্তু যবে থেকে ফ্রাই প্যান হয়েছে তবে থেকে ফ্রাই প্যান ছাড়া ও অমলেট করতে পারে না, তার জন্য দুটো বাসন পড়ে গেছে। আর ভাতটা করতে হয়েছে, ঠিক আছে? আর আজকে কিন্তু ঢ্যাঁড়স ভাতে ছিল না ভাতের মধ্যে। তো যাই হোক, সকাল সকালই খেয়ে নিয়েছে। আর রাত্রিবেলা যে খাবারটা খেয়েছে ডালিয়া, সেটা কিন্তু তোমাদের দেখায়নি। কেন দেখায়নি? তার কারণ হচ্ছে ভুলে গেছে, আর তখন ক্যামেরা হচ্ছে মানে চার্জে ছিল, ফোন চার্জে ছিল, তার জন্য করতে পারেনি ক্যামেরা। আসলে কি তাই? আসলে কি ডালিয়া খাওয়া হয়েছে না অন্য কিছু খাওয়া হয়েছে, নাকি সেই সব হিল্লু ভিল্লু ঝিল্লু চুল্লু মুল্লু খাল্লু খাওয়া হয়েছে আর তার মধ্যে সঙ্গে চাস্কা চাটা হয়েছে, যার জন্য সেটা তুমি দেখাতে পারছো না? ডাল তো কুছ কালা হ্যায়। তুমি এমনও হয়েছে যে আগের দিনের ভিডিও মানে তুমি করতে পারোনি, তবু তুমি সেই সময় তোমার লাঞ্চ, তোমার ডিনার কি করেছিলে সেইগুলো তুমি ক্লিপ রেখে দিয়েছো, যে পরের দিনের ভিডিওর সঙ্গে বললে যে আগের দিনের দুপুরের এই খাবার খেয়েছিলাম, আমরা রাতে এই খাবার খেয়েছিলাম, এরকম দেখিয়েছো। আর এখন তুমি আমাদেরকে বলছো যে ভাই ভিডিও করিনি কারণ ফোনে চার্জ ছিল না, তাই বারি বারি শহর কি বারি বারি শহর মে ছোটি ছোটি বাতি হতি রাইতে দিলওয়ালে দুলহানিয়া লে যাएंगे। হ্যাঁ, শাহরুখ খানের ডায়লগ। তুমি জিজ্ঞাসা করেছিলে না কার ডায়লগ, কে? তো এটা হচ্ছে তাই। তো সেটা শাহরুখ খানের ডায়লগ ছিল যখন সিমরান হারিয়ে গেছিল, মনে আছে? আর কান্নাকাটি করছিল যখন হারিয়ে গিয়েছিল, না অ্যাকচুয়ালি তোমার যখন ট্রেনটা মিস হয়ে যায়, শাহরুখ খানের জন্য ট্রেনটা মিস হয়ে যায় কাজলের, তখন এটা বলেছিল, ঠিক আছে? আর তারপরে গাড়ি করে ঘুরছিল, একটা লাল গাড়ি করে, তখন বলছিল। তো যাই হোক, তুমি সেটা বললে কার ডায়লগ, তাই বললাম। তো তুমি এই যে ডালিয়া খেয়েছো তুমি আর তোমার বর, আর সেটা আমাদেরকে দেখাওনি, তোমার ফোনে চার্জ নেই, এই কথাটা একদম বিশ্বাসযোগ্য না, কারণ তুমি এরাও মিথ্যাবাদী,
প্রচুর মিথ্যা কথা বলো, আজ যা বলো কাল তার উল্টো বলো। তাই তুমি এই মিথ্যা কথাটা যে বলো না, আমরা জানি যে তোমরা তোমরা যে লং ড্রাইভে গেছিলে, তারপর কোথায় কি খেয়েছিলে, সেখানে বসে কির সঙ্গে কি খেয়েছিলে, এগুলো কি তুমি দেখিয়েছো? দেখাওনি তো, তাই জন্যই তো ভয়েস ওভার দিয়েছো। আর তার জন্য তুমি কোথায় কি খেয়েছো দেখাতে পারো নি, এবার তোমাকে তো বলতে হবে যে তোমরা কি খেয়েছো। তাই বললে ডালিয়া করে দুজনে মিলে ডালিয়া খেয়ে নিয়েছে। আচ্ছা বাই দা ওয়ে, আগের দিন তুমি ভিডিওতে খিচুড়ির ব্যাপারটা দেখাচ্ছিলে, যে খিচুড়ি তুমি ঢেকে রেখে দিয়েছো, তোমার পরের দিন তোমার মেয়ে খাওয়ার কথা ছিল। আচ্ছা প্রথম কথা হচ্ছে একটা প্রশ্ন, যে তোমার মেয়ে তো তোমার ব্লগ দেখে না, তাহলে কি করে জানবে তোমার ব্লগে খিচুড়ি না কি দেখিয়েছো? তুমিই তো বলেছো যে তোমার মেয়ে আর ইউটিউব দেখে না, ব্লগ দেখে না, তাহলে আমার মিথ্যা কথা। এবার আমি জানি তুমি বলবে না মায়ের বাড়িতে গেলে মায়ের ফোন থেকে দুজনে মিলে দেখে। আচ্ছা গেল এটা। দ্বিতীয় কথা, যে পরের দিন যে তোমার মেয়ে এসে খিচুড়ি খাবে বললো, তো সেখানে তো তুমি ঘুম থেকেই উঠলে 12টা, মানে তুমি বললে মেয়ে আসলে সবাই মিলে ভাগ করে খাবো, তো ঘুম থেকে উঠলে 12টা, তারপর ভাত খেয়ে নিলে, ভাত খাওয়ার পরে তোমাদের লং ড্রাইভে গেলে বিকালবেলা, তাহলে তুমি সেই প্রসাদগুলো কখন খেলে? জানি না, মানে দুদিন পর তুমি সেটাকে কি রেখে দেবে নাকি ফেলে দেবে না কি করবে, মানে সেটাই আমার জিজ্ঞাসা। তুমি বলেছিলে কি না? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। তো যাই হোক, এখন না কিছু কমেন্ট পড়বো, ভীষণই হাস্যকর কিছু কমেন্ট, হ্যাঁ সেগুলো পড়ে তোমাদের মজা দেবো, তারপর আবার ভিডিও করছি। তো এই কমেন্টগুলো সব এসছে আমাদের নেকু ম্যান্ডির চ্যানেলে। সেখানে কি এসছে, সত্যি এই ভয়েসটা খুব কানে লাগে, বহুরূপী তো। সেখানে কটা লাইক পড়েছে জানো? 151টা লাইক পড়েছে, ঠিক আছে। আর সেখানে সবাই হাসছে, কেউ বলছে ঠিক, কেউ বলছে মানে আপনি বহুরূপী তাই সবাইকে চেনেন, এইসব বলছে। তারপরে একজন বলছে এ তো দেখছি অমল দইয়ালার নাটক হচ্ছে। আচ্ছা বাবা, মনে হচ্ছে রেডিওতে যাত্রা শুনছি। ন্যাকামো ভালো, এটা আবার অতিরিক্ত ন্যাকামো। আচ্ছা, আরেকজন লিখেছে ন্যাকামো যত সব, আর একজনও লিখেছে ন্যাকামো আর কত ভাই ভাই বিবি, কত ভাই ভাই বিবি। ভাতের থালা পাপোসের কাছে, পাপোসটা সরিয়ে খেতে বসো, দেখতে বাজে লাগছে। আচ্ছা, নতুন বিয়ে হয়েছে জানো, এরকম ভাব দেখাচ্ছে, মারুকে নকল করছে। ও যেমন নতুন নতুন সংসার করেছে, ম্যান্ডিরাও সেরকম ইচ্ছে হয়েছে, তাই মেয়েকে বাপের বাড়ি পাঠিয়ে হাগো কি আহ্লাদ। আবার বড়মশাই শুরু করেছে ঢং। ভয়ে শুনেই মনে হচ্ছে হুলকে দেখে কুরকুরানি জেগে উঠেছে। ছি 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 ছি। সেখানে 102টা লাইক পড়েছে, ভাবতে পারো। এগুলো বোকা চালাকি, এবার ভয় পাবে লোকে দেখতে, সত্যি কথা। একজনকে উদ্দেশ্য করে বলে কথাগুলো। আচ্ছা, এখন আরও নেকু হয়ে গিয়েছে, ক্লাইম্যাক্সে হুল এন্ট্রি নিয়েছে না, ও বাবা, ফুল ফেক। আচ্ছা, বরের উপর প্রেমটা আচানক বাড় গিয়া, ডাল মে কুচ কালা হ্যায়, ভয়েস ওভার তো প্রচণ্ড বাজে লাগেছি। আচ্ছা, আর নাটক না, এত করো না, নেকির ঘরের নেকি। আচ্ছা, একজন লিখেছে মানসিক রুগী। আচ্ছা, তোমার পায়ে এত কাদা কেন, পা ধো না নাকি? লোকে পাও দেখে, পুরো গিদার এই নেকুমান্ডি। আচ্ছা, মানসিক রুগীর ওখানে একজন আবার হাসির চিহ্ন দিয়েছে। আচ্ছা, একজন লিখেছে বয়ফ্রেন্ড দেখে কতই না ঢং বেড়ে গেছে। আচ্ছা, টাকা না থাকলে সব রঙ্গ বেরিয়ে যাবে। আচ্ছা, একজন লিখেছে তুমি যাত্রাতে নাম দাও, এত নাটক মেরে ঢং করে কথা কাকে বোঝাচ্ছ, আমরা বুঝি। আর বদমাইশি যেটা বলছো, এটা এটা কাউকে ইন্ডিকেট করছো, যাকে করছো সেও বোঝে। কি কত বড় নটাঙ্কি তুমি, আর আমরা পাগল নয়, নর্মালি বেশিরভাগ লোক, হ্যাঁ কি 4টে থেকে 4:30 ওঠে, পাগল তুমি। আচ্ছা, নেকুম্যান্ডি আর কি ভেকু স্যান্ডি। আচ্ছা, এই আবার কি ভয়েস গো, হাসতে হাসতে আমি শেষ। আচ্ছা, ডিমের মামলেট কে বলে নাকি ম্যান্ডি? হ্যাঁ, নেকুম্যান্ডি সব বলে। আচ্ছা,
আজ থেকে নেকুম্যান্ডি কি বাচ্চিক শিল্পীর মতো কথা বলবে, মা গো মা কি ঢং, আর কত রঙ্গ দেখবো। আচ্ছা, একজন লিখেছে বাংলা খেয়ে ভয়েস দিচ্ছে, সত্যি এত ন্যাকা কেন? আচ্ছা, বড্ড অসহ্য লাগছে কথাগুলো শুনতে, ভয়েসের কচি সাজে ন্যাকামো দেখেই দেখছি, এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। হুলের নাম করে ডার্লিংয়ের ব্যাক করবার এফেক্ট স্টার্ট। আচ্ছা, লোকের ড্যাশ করতে গিয়েছে, শান্তি নেই, ক্যামেরাতে লোকের ড্যাশ করা ক্যাপচার করছে, কি বুঝতে পেরেছো তো, ছিচি করা। আচ্ছা, তোমরা বুড়ো বয়সে বেশি ন্যাকামো শুরু হয়েছে, তোমার বুড়ো বয়সে বেশি ন্যাকামো শুরু হয়েছে, আর বরটা তো সেই ভেড়া, তুমি যা বলবা তাই শুনতেই হবে, ওর কোনো পার্সোনালিটি বলে কিছু নেই। আবার বলো মেয়েকে মানুষ করতে হবে, মেয়েকে মানুষ করতে হবে, মেয়ে তো তোমাদের কীর্তিকলাপ দেখছে, এই জন্য তোমাদের কাছে থাকতে চায় না, সেটা কি বুঝতে পারো না? সেখানে 134টা লাইক। আচ্ছা আচ্ছা আচ্ছা, না এইটা কথা নয়, মেয়ে হচ্ছে দিদার কাছে গিয়ে আহ্লাদ পায়, যা চায় তাই পায়, যা বলে তাই করে, ফোন ঘাঁটতে পারে, ন্যাকামি করতে পারে, সে আর একজন, ঠিক আছে। আচ্ছা, মেয়েটাকে রেখে ঘুরতে পারো কি করে পারো, বাচ্চাকে রেখে এত ঘুরতে? বাবা, ওরা কোনোদিন নিয়ে যায় মেয়েটাকে? খুব রেয়ার, বাচ্চা রেখেই ওরা ঘুরে, ওদের এখনও সেই রোম্যান্টিকতা আছে, তার জন্যই তো লং ড্রাইভে গেছে, বুঝতে পারো না তোমরা? না, তোমাদের না আছে ইমোশন, না আছে ফিলিংস, না আছে বর আর বউয়ের মধ্যে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং, যেটা ওর আছে স্যান্ডির সাথে। তোমরা এত হিংসুটে কেন গো? ম্যান্ডিকে দেখে এত হিংসে করো কেন গো? ওর বর ওকে চা করার জন্য অর্ডার দেয় না, বাইরে গিয়ে চা খাওয়াতে নিয়ে যায়, যখন ইচ্ছা হয় ঘুরতে বেড়াতে নিয়ে যায়, ঝড় দেখতে নিয়ে যায়, বা তারপরে হচ্ছে তোমার এদো পুকুর দেখতে নিয়ে যায়, সেখানে আবার ভূত পুকুর, আচ্ছা, গা ছমছমে রাস্তা দিয়ে ঘুরতে নিয়ে যায়, হাইওয়ে দিয়ে যেতে পছন্দ করে, কিন্তু হাইওয়ে তো ওর ভয় লাগে, তো তার জন্য পাশের অলি গলি রাস্তা যেগুলো, সেখান থেকে বিকালবেলা সন্ধেবেলা ঘুরতে নিয়ে যায়। কি যে তোমরা বলো না কেন গো, ওকে নেকুম্যান্ডি বলো, ওর কি রোম্যান্স জাগতে পারে না? নিজের বরের সঙ্গে একটু রোম্যান্স করছে, সেটাও তোমরা আপত্তি করছো, ছি ছি ছি, তোমরা কি গো, ওর সুখ সহ্য করতে পারো না? আসলে তোমরা অতৃপ্ত হাত্তা, তোমাদের বাড়িতে সুখ নেই, তোমাদের বর ভালোবাসে না, তোমাদের বর তোমাদেরকে প্যাম্পার করে না, তোমাদের বর ভোর 4টের সময় তোমাদেরকে উঠিয়ে কাদার মতো খাটায়, কিন্তু ও তো রিল্যাক্স লাইফ লিড করে, 12টার সময় ঘুম থেকে উঠছে রাজরানীর মতো, আর সেখানে 3-4 রকম পদ শ্বশুরবাড়ি থেকে চলে আসছে, আর তারপর শুধু বেগুন ভাজা আর মামলেট, এই দুটো করেই, আর আগের দিনের বাসি ডাল, ব্যাস ঝাঁকা ঝ্যাক বরকে খেতে দিয়ে দিচ্ছে। তোমাদের মতো দুবেলা গান্ডে পিণ্ডে গেলার ব্যবস্থা করতে হচ্ছে, বরকে এই টিফিন দাও, এই টিফিন প্যাক করে দাও, এই সকালে ভাত খেয়ে যাবে, রাত্রিবেলায় সে রুটি খাবে, সন্ধ্যেবেলা চা খাবে, চায়ের সঙ্গে টা খাবে, কেন এত তোমাদের মতো ঝামেলা নেবে? হ্যাঁ, ও নিজে ইনকামদার ম্যান্ডি, তার সঙ্গে এইভাবে খরচা করতে পারে, শ্বশুরবাড়িকেও পয়সা দিয়ে মুড়িয়ে রাখতে পারে, মাকেও মুড়িয়ে রাখতে পারে, টাকা টাকা টাকা, ম্যান্ডির টাকা আছে, তাহলে কেন ভাই এরকম রিল্যাক্স করবে না? আর এই রিল্যাক্স দেখি তোমাদের এত হিংসে। আচ্ছা, ওর ভগবান যদি ও ভরপেট খেয়ে স্নান করে তারপরে পুজো দেয়, তাতে খুশি হতে পারে, তাহলে তোমরা কেন এরকম করছো গো? ভগবান যে ওর উপর খুশি সেটা তো বুঝতেই পারছো কেন? মা লক্ষ্মী ভরে ভরে দিচ্ছে, ভরে ভরে দিচ্ছে, তাহলে মা লক্ষ্মী যখন ভরে ভরে দিচ্ছে, নিশ্চয়ই ওর ব্যবহারে খুশি, তাহলে ও বারান্দায় ঠাকুর রাখুক আর ভরপেট ভাত খেয়ে স্নান করে পুজো দিই, তাতে তোমাদের কি? ও তো ফুল বর্ষেই যাচ্ছে, ধন বর্ষা হচ্ছে, তাহলে তোমাদের তাহলে এত প্রবলেমটা কোথায় গো? ব্লগ দেখছো, দেখো না, এত ক্ষুদ্ধারা কিসের বাপু, আমি বুঝে পাই না। আচ্ছা, তা হচ্ছে স্কিপ করে একটু ভিডিও দেখলাম, খুব ইরিটেটিং লাগছে ভয়েসটা শুনে, এত নাটক করে ভয়েস দিচ্ছেন, ফালতু লাগছে কথা বলার টোনটা, আহারে। আচ্ছা, বিনা দরকারে দয়া করে গাড়িতে তেল খরচ করো না, বর্তমানে কি অবস্থা কিছু জানা নেই, এটা খুব দামি কথা বলেছে, এইটা আমাদের প্রধানমন্ত্রী আমাদেরকে জানিয়েছে যে এখন একেবারে যাদের ধরো মেয়ের ফের বিয়ে আছে সেটার কথা আলাদা, না হলে সোনাতে ইনভেস্ট করতে বারণ করেছে, যত কম খরচ
তেল খরচ কম করতে বলেছে নিজেদের পার্সোনাল গাড়ি যদি কেউ ব্যবহার করেন দরকার হলে তার সঙ্গে আরও 4-5 জনকে নিয়ে যাবেন যাতে সাশ্রয় হয়, ঠিক আছে? কিন্তু তেল খরচা করবেন না, প্রাইভেট কার বা এরকম বাইক বেশি ব্যবহার করবেন না, মানে লোকাল ট্রান্সপোর্ট ব্যবহার করুন এরকম বলেছে। কারণ আমরা নাগরিক, আমাদের দেশপ্রেম কিভাবে আমরা দেখাতে পারি? আমাদের প্রধানমন্ত্রী বলেছে আমরা নাগরিক, দেশের নাগরিক, আমরা কিভাবে দেশপ্রেম দেখাতে পারি? আমরা দেশপ্রেম দেখাতে পারি যে এখন যখন সংকটের সময় তখন আমরা গ্যাস বাঁচাবো, তেল বাঁচাবো, খাওয়ার তেল বাঁচাবো, সোনা গয়না না কিনে মানে ইনভেস্ট না করব, সে এইরকমভাবে বাঁচাতে পারি, মানে আমরা দেশকে এইভাবে বাঁচাতে পারি, তবেই তো আমাদের দেশপ্রেম বোঝা যাবে, এটা বলেছে। আর সত্যিই তো যখন আমাদের দেশ সংকটের মুখে তখন আমরা সবাই যদি একটু 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 করে সঞ্চয় করি বা একটু একটু করে সেভ করি তাহলে সেটা তো আমাদের দেশের হিতেই কাজে লাগবে। তাহলে সেখানে সত্যি তো ঠিক বলেছে। এবং বলেছে খাবার তেলও যত কম পরিমাণ লাগানো যায় লাগাবেন, ঠিক আছে? মানে খাবার তেলও কম খরচা করতে বলেছে। তাহলে এদেরকে কে বোঝাবে? এরা ওইসব খবর দেখে না, ওদের দেশ কোথায় গেল না গেল সেটা নিয়ে কোনো যায় আসে, ঠিক আছে? ওরা জানে আমরা বাঁচলে তারপরে বাপের নাম, মানে আমরা ঘুরতে ফিরতে বেড়াতে পারছি তাহলেই হলো, এদের ওই দেশ পেশের ব্যাপার নেই, এদেরকে এগুলো বেকার বলা, ঠিক আছে? আচ্ছা, কি ন্যাকারে বাবা। আচ্ছা, আর সংসার ভালো লাগছে না, ডোন্ট মাইন্ড, আমি অলওয়েজ দেখি আপনার শ্বশুর বাড়ি থেকে আপনাকে খাবার দেয়, আপনি কোনো সময় কিছু দেন না, ওয়াই? আরে বাবা, ও তো পয়সা দেয়, হ্যাঁ ও তো পয়সা দেয়, ওই রকম যত্ন করতে হয়। মানে রোজগেরে গিন্নি বোঝো, রোজগেরে গিন্নি, যেখানে তার ছেলেকে তারা চালাচ্ছে, মানে ছেলেকে বউ চালাচ্ছে, সেখানে শ্বশুর শাশুড়ি এরকম বৌমাকে তোয়াজ করবে, বুঝতে পেরেছো? আমি জানি না আপনার ছেলে বা মেয়ে আছে কিনা। দেখুন, ধরুন আমার ছেলে আছে, এবার ধরুন আমার ছেলে, হ্যাঁ, কোনো কাজ করছে না, অপদার্থ, আর আমার বৌমা হেভি টাকা মাল করে ইনকাম করে আমার ছেলেকে হেভি রাখছে, ধরুন, হ্যাঁ, মানে পুজোর সময় 4-5টা করে জামা কাপড়, তোমার পয়লা বৈশাখেও 2-3টে করে গেঞ্জি, তারপরে হাফ প্যান্ট, টাকশুট, হেনা তানা তো রয়েছে, তার সঙ্গে শীতের সময় জ্যাকেট নতুন, একটা চাইলে 2টো, ঠিক আছে, সানগ্লাস, ঘড়ি, তারপরে ভাইকে তেল, ল্যাপটপ, ট্যাব, মানে কিছু বাদ নেই, ঠিক আছে? তো সেরকম জায়গায় আপনি চিন্তা করুন, আমার ছেলেকে তেমন পড়াশোনা শিখতে হয়নি, বাইরে রোদে জলে গিয়ে ভিজে কষ্ট করে ইনকাম করতে হচ্ছে না, বাড়িতে বসে সুন্দর সুন্দর গ্রিন অ্যাপেল খাচ্ছে। একটা গ্রিন অ্যাপেলের দাম জানেন? 3টে গ্রিন অ্যাপেলের দাম 160 থেকে 180 টাকা। তাহলে বুঝতে পারছেন, পার ডে একটা মানে 60 টাকার একটা আপেল খাচ্ছে, তার সঙ্গে তো সমস্ত কিছু রয়েছে, মানে পুরো একদম একদম সেই একদম এক্সট্রাঅর্ডিনারি টাইপের সেবা। এইসব যদি কেউ করে, মানে নিজে ইনকাম না করে আমার ছেলেকে যদি কেউ এরকম তোয়াজ করে আর এত সুন্দরভাবে রাখে, তাহলে আমি সেই বৌমাকে একটু করে খারকোল পাতা খাওয়াতে পারবো না? আপনারা এত হিংসুটে কেন বাবা? মানে বুঝতে পারি না। হ্যাঁ, আমিও করব যদি আমার ছেলেটা এরকম নিকম্মা অপদার্থ তৈরি হয়, আর বউটা যদি দেখি এরকমভাবে রোজগার করে একটা টপ করে খাওয়াচ্ছে, আমার ছেলেকে সেই লেভেলে যত্ন করছে, তাহলে আমিও তো একটুখানি খারকোল পাতা মাঝে মধ্যে বেটে তার মুখে গুজে দেবো, এটাই তো স্বাভাবিক। কেন যে বোঝেন না, কি বলবো। আচ্ছা, তুমি এভাবে ন্যাকা কথা কেন বলছো? কেন শুনতে ভালো লাগছে না? হুলকে দেখে আমি বেড়েছে। বাহ, আগে পেট পুজো, তারপর ঠাকুর পুজো, এ কেমন ব্রাহ্মণ গো? আমার পূজা সকাল 7টার মধ্যে হয়ে যায়, স্বামী যায় অফিস 9টার মধ্যে, আর আগে রান্না পুজো সব হয়ে যায়, ভোর 5টায় উঠি, তবে রবিবার একটু দেরি করে পুজো দিই, সকাল 9টায় একদিন এই তো ছুটি থাকে স্বামী আমার। আমিও কাপড়ের ব্যবসা করি। আচ্ছা, তো কী হয়েছে? তুমি কাপড়ের ব্যবসা করো তো, তুমি এত ডিসিপ্লিন লাইফ লিড করছো, তাতে কি হয়েছে? তুমি তো ইনডিসিপ্লিন লাইফ যে লিড করেছে, পয়সা খরচা করে, নেট খরচা করে, তাকে দেখতে আইছো। তোমার মতো যদি হতো তুমি কে দেখতে আইসতে? এইটা বলো। আচ্ছা, আজকে তোমার ব্লগের ভয়েস ওভারটা যে দিয়েছো এটা ভীষণ নাটকীয় লেগেছে, কোনো রিয়েলিটি ছিল না, 94টা লাইক, সেখানে সবাই রাইট করেছে। আচ্ছা, ভাত খেয়ে কি পুজো দিতে হয়? তা আবার আমিষ খেয়ে জানি না, তোমাদের ওই দিকে দেয় হয়তো, আর কিছু তুমি বললে শুনবে না। যাক, তোমার সংসার, তুমি যা খুশি তাই করতে পারো, কিন্তু আমরা দেখেছি তাই চোখে চোখে আমরা দেখছি তাই চোখে দেখছি তাই খারাপ লাগে, তাই বলি ভালোভাবে থাকো, সুখে সংসার করো।
ভালোভাবে থাকো, সুখে সংসার করো বলছেন, ঠিক আছে। তো ভালোভাবেই আছে, সুখে সংসার করছে, রোম্যান্টিকতায় ভরে আছে। তারপরেও এসে বলছেন কেন ভাত খেয়ে পুজো দিচ্ছ, কেন আমিষ খেয়ে পুজো দিচ্ছ। আরে পেটের মধ্যে গেলে আমিষ আর নিরামিষ কি, সবই তো পেটের মধ্যে, সবই তো রয়েছে। ওর তো কথা আগের দিন যে খেয়েছো সেইটার পর তো গিয়ে পুজো দাও। তবে সকালবেলা উঠে স্নান করে যখন পুজো দাও, আগের দিন তো জিনিস পেটের মধ্যে থাকে, তাহলে সব কি তোমরা হাগু ভুগু করে বের করে দাও? তাহলে ঠিকই আছে, ওর নিয়মে দেবতা খুশি, মা লক্ষ্মী খুশি, তাই জন্যই তো বর্ষণ হচ্ছে। তাহলে বাপু ওর প্রবলেমটা কোথায়? মা লক্ষ্মী যদি রুষ্ট হতেন তখন ও ভেবে দেখতো। যাই হোক, তারপরে একজন লিখেছে গলা এত চেঞ্জ। আচ্ছা, আর একজন বলছে ভিতরে ইনার ওয়্যার পরো না কেন। আচ্ছা, প্রচুর ফিল্মি ডায়লগ, আর জগৎ থেকে যত তাড়াতাড়ি বের হবে, হ্যাঁ, আর এই জগৎ থেকে তত ভালো, এই দিয়ে জীবন চলে না বাবা, এই দিয়ে মাল ইনকাম হয়, সেই দিয়ে জীবন চলে, কি যে বলেন, কি বলবো। কি, জনিকে একটু ভালো করে রাখো বন্দি, তারপর এইরকম খাওয়া দাওয়া। ওই তো একটা ভাতের মধ্যে একটুখানি দিয়ে দিল পেডিগ্রির চিকেন, ব্যাস হয়ে গেল, খেয়ে নিল। কি বলবো, কিছু বলার নেই। দেখো, অনেক কিছু করা যায়, কিন্তু করে কি লাভ? তাকে উদ্ধার করে আবার কারোর কাছে অ্যাডাপ্ট দিতে হবে। এবার তাতে ওর মনের কষ্ট হবে। ও যেখানে আছে সেখানে তো ও একটা বাড়িতে রয়েছে, খাবার দিয়েছে, মানে খাবারের প্রতি বাচ্চাটার এতটাও নেই যে সে খেতে আসবে, সে ঘুমোচ্ছে, তার মানে বুঝতে পারছো, তার খাবারের প্রতিও লিপ্সা নেই, এমন এমন খাবার দেয়, কিছু বলার নেই। এসব নিয়ে এগুলো বলতে গেলে আমার আবার অন্যরকম হয়ে যায়। কুকুরটাকে এত অযত্ন করে, ভাবা যায় না। আচ্ছা, একজন বলছে এ কি এরকম চিকন ভয়েস হলো কি করে, কি নাটক, জনিকে একটু দেখালে কি হয়? জনিকে দেখাবে কি করে? জনিকে দেখানোর মতো কিছু করে রাখে না, ওরকম বন্দি দশা করে রেখে দেয়, আর বাচ্চাটাকে নিয়ে এসে ওকে যন্ত্রণা দেয়, এটা তো পরিষ্কার। ওকে দেখাবে কি করে? সারাক্ষণ ওকে বেঁধে রেখেছে, সারাক্ষণ ওই সিঁড়িঘরটার মধ্যে ওকে বেঁধে রেখেছে। এই গরমে ওই সিঁড়িঘরে ওদের ভালো লাগে বলো তো? আচ্ছা, ওই সিঁড়িঘরে পাখা আছে, তোমরা দেখেছো? আমি জানি না ওখানে পাখা আছে কিনা। এই গরমে ওই লোমশ প্রাণীগুলোর কি অবস্থা। আচ্ছা, সারা রাত জেগে কি এপাশ ওপাশ করে, কি জ্বালা। সারা রাত জেগে এপাশ ওপাশ করে না, শুনতে পাওনি কি করেছে? আগের দিন ওর ভিডিও ভাইরাল হয়েছিল, 2 লক্ষ হয়েছিল ফেসবুকে, 2 লক্ষ হয়েছিল একটা শর্টসের ভিডিও বিছনার চাদরের। আর আগের দিন, মানে এই যে ব্লগটা করেছে তার আগের দিন 5 লক্ষ হয়েছে। তাহলে বুঝতে পারছো কত অর্ডার এসেছে। ওই জন্য তো সারা রাত ধরে অর্ডার নিয়েছে, রাত্রি 3টে, 3:30, 4টের সময় অর্ডার এসছে। মানে ও বলছে আমি তো পাগল, তাই 3টে পর্যন্ত জেগে থাকি। না, তোর গোল না লম্বা আমি জানি না। আচ্ছা, তা বলে কি আমার কাস্টমারগুলো এরকম, তারাও ভোরবেলা রাত্রিবেলা করে রাখছে? তো সেই জন্যে ও রাত ভোর সারাক্ষণ অর্ডার নিয়েছে, ভোর 4টে পর্যন্ত অর্ডার নিয়ে তারপর ঘুমু করেছে, আর সেই জন্য 12টার সময় উঠেছে। আরে মেয়েকে মায়ের কাছে রেখে এসছে, তাহলে মেয়ের চাপ নেই। আচ্ছা, তারপরে জানি আমাদের ডাল আছে, মামলেট করে নেব, ঠিক আছে, বেগুন ভাজবো, খেয়ে নেবো, তার মধ্যে এক্সট্রা পাওনা খাবার পেয়ে গেছে, হ্যাঁ, তাহলে এবার কোনো সমস্যা নেই। আর হচ্ছে বিজনেসের কাজ করার পর এদিক ওদিক করতে করতে বলছে বেলা 12টায় উঠেছে, বলবার কি আছে? শ্বশুর শাশুড়ি কি বলবার জায়গাতে আছে? নেই তো। তাহলে কিসে রিল্যাক্স জীবন। আচ্ছা, নাটক ভালোই জানো, মারুকে নকল করছে। তুমি তো শুধু রান্না করে তোমার মাকে গেলাও, লজ্জা করে না শ্বশুর বাড়ির খাবার খেতে? তুমি কি দাও ওদেরকে? এটা নিয়ে আমি আগেই আলোচনা করে দিয়েছি, আর নতুন করে কইবুনি। আচ্ছা, ভাতের তালার সামনে কে পাপোস রেখে খায়, এটা তো পড়লাম। তুমি নাটক করছো, তোমার তোলা কি? আচ্ছা, ওটা পড়বো না। কিছু মনে করবেন না, আমি অনেক দিন থেকে আপনার ব্লগ দেখি, কিন্তু আজকাল আপনার কথাগুলো অত্যন্ত বেশি কানে লাগে। ফর ন্যাকামো, এত বেশি শো অফ করার কিচ্ছু হয়নি, নর্মাল ভিডিও দিন, নিজেকে ভিতর থেকে ভালো রাখুন, উপর থেকে নয়। ভালো থাকবেন।
ভিতর থেকে ভালো রাখতে গেলে ভিতর থেকে ভালো থাকতে হয়, এটা নিশ্চয়ই আপনারা বোঝেন। যেই জিনিসটার মধ্যে রিয়েলিটি নেই সেটা অতি নাটকীয় হয়ে যায়, সেটাও বোঝেন। আজকালকার ডেটে যদি 15 বছরের একটা বিবাহিত জীবন হয়ে যায় তাহলে সেটা খুব নর্মাল একটা স্বাভাবিক জীবনযাপন হয়ে যায়, কারণ সেই রোম্যান্টিকতার ছোঁয়াটা সেইভাবে থাকে না, কারণ সে সময় দায়িত্ব কর্তব্য এইগুলো বেশি হয়। তো আপনারা তো জানেন যে ওর সংসারের দায়িত্ব কর্তব্য সব ওর মাথায়, আর স্যান্ডি দাদাকে ও এরকম করে দুলিয়ে দুলিয়ে মানুষ করে আর কি। তাহলে সেই জায়গায় আপনার আমার মতো সাধারণ জীবনযাপন ওর নয়, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, এটা তো বোঝেন যে ওদের নাটক করেই এইখানে চলতে হবে, কারণ ওদের ব্লগিং নিয়ে যেতে হবে, তো নাটক করবে, কন্ট্রোভার্সি হবে, ভিউয়ার্সরা 2-4-5 কথা বলবে, তবে তো চলবে। সব যদি ও আপনার আমার মতো নর্মাল করতো তাহলে কি আপনারা দেখতে চাইতেন? না, এই অ্যাবনর্মাল জিনিসটার জন্যই তো আপনারা নেকুম্যান্ডিকে দেখতে যান, আর সেটা নেকুম্যান্ডির টিআরপি। আর নেকুম্যান্ডির ভাই এখন এসে গেছে, তাহলে নেকুম্যান্ডি কম্পিটিশন দেওয়ার জন্য একটুখানি তো ন্যাকামি বানতা হয়, তো সেটা আপনারা নিতে পারছেন না। এগুলো কিন্তু বড় হিংসে বাপু, আমি বুঝেছি, এত হিংসে ভালো নয়। হ্যাঁ, তো যাই হোক, এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্স আছে। টাটা।